ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে স্ক্রিনে যে টেক্সট অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন না, এটি হলো ট্রানজিশন অ্যাপ্লাই করেছে। এই আফটার ইফেক্টে যে কোনো টেক্সটের উপর ট্রানজিশন অ্যাপ্লাই করে এরকম টেক্সট অ্যানিমেশন কীভাবে করা যায় সেই টেকনিক আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে, তাহলেই আপনিও ক্রিয়েট করতে পারবেন আপনার প্রজেক্ট অনুযায়ী। ঠিক আছে, সেটি কীভাবে করবেন? সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের অবশ্যই একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। 19 বিট হাজার আশি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকই থাক জাস্ট ওকে। এখানে এমটি ব্যাকগ্রাউন্ড আনার পর ক্রিয়েট করার পর আমি এখান থেকে একটি টেক্সট ক্রিয়েট করবো, যে কোনো একটি টেক্সট। ঠিক আছে, আমি একটি টেক্সট ক্রিয়েট করছি, ধরেন আমি অ্যানিমেশন রাখছি, অ্যানিমেশন অ্যানিমেশন। সো এটাকে আমি টেক্সট থেকে সেন্টার লাইন করে নিচ্ছি। টেক্সট থেকে সেন্টার লাইন করার পর এই টেক্সটের উপরে আমি একটি একটি করে অ্যানিমেশন, ট্রানজিশন অ্যানিমেশন আমি অ্যাপ্লাই করবো। সো টেক্সট সিলেক্ট করে ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে দেখবেন একদম নিচে ট্রানজিশন। সেই ট্রানজিশন থেকে এখান থেকে যে টুইস্টার আছে, সিসি টুইস্টার, এটাই ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখন তো এই ট্রানজিশনটি কিন্তু এই ইফেক্টটি কিন্তু এই টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। সো জাস্ট এটাকে আমি কয়েকটি ট্রানজিশন করবো। সো এটাকে আমি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে কয়েকটি কপি করে নিচ্ছি আমি, মানে 5টা। সো 5টা আমি টেক্সটের উপর ট্রানজিশন আমি অ্যাপ্লাই করবো, একটা এক এক রকম। সো টাইম লাইনটা আমি শর্ট করে নিচ্ছি, শর্ট, যেটা আমি 5 সেকেন্ড বা 6 সেকেন্ড করবো। সো প্রথমটি আমার কি করতে হবে, এখানে যে অলরেডি দেখুন কন্ট্রোল প্যানেলে সে টেক্সট টু স্টার কমপ্লিশন। সো এখানে সেই কমপ্লিশনটা আপনি কী করবেন, দেখবেন একটু বাড়িয়ে দেখবেন। এখানে একটু বাড়িয়ে দেখেন আপনার এই যে আমি যেহেতু সরি এই নিচেরগুলো আমি সব অফ করে রাখছি, আমি শুধু একটি নিয়ে কাজ করবো এখন। সো এখানে যদি বাড়িয়ে দিই, দেখেন এরকম একটু বাড়াইলে টেক্সট কিন্তু এরকম চলে আসে, 0 থেকে 100 এবং 100 থেকে 0। সো এখানে কী করতে হবে, এই যে টাইম লাইনটি দেখতে পাচ্ছেন, এটাকে কন্ট্রোল শিফট চেপে ধরে আমি রাইট অ্যারো ক্লিক করি, তাহলে এক ধাপ সামনে যাবে। যাওয়ার পর এখানে কমপ্লিশনটা আমি টাইম লাইন অন করে দেবো। অন করে দিয়ে এখান থেকে আমি টাইমার অন করে দিই, এই যে প্যানেলটি আছে যে কার্সর, আমি টাইম লাইনটি সেটা কন্ট্রোল শিফট চেপে ধরে আমি যদি রাইট অ্যারো ক্লিক করি, একটা, দুইটা, তিনটা। সো 3 ধাপ কিন্তু এগিয়ে যাবে। সো এখানে এসে আমি এখান থেকে 100 থেকে 0 করে দেবো। সো দেখেন আমি যদি এখন একটা শর্ট করে আমি অ্যাপ্লাই করি, এটি এখন প্লে করি, তাহলে এরকম আপনি কিন্তু অ্যানিমেশনটি ক্রিয়েট করতে পারছেন এইভাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা করে নিতে পারছেন একটি টেক্সট অ্যানিমেশন। সো এখানে রেখে এটাকে আমি অল্টার থার্ড ব্যাকে ক্লিক করে আমি কেটে দিলাম। দেন এখন নিচেরটা আমি অল্টার দিয়ে লেফট ব্যাকেট আমি কেটে দিলাম। এবার এটা অন করে দেবো, উপরেরটা প্রথমটা আমি অফ করে দিচ্ছি। এটা ক্লিক করেছি, কন্ট্রোল শিফট 1 রাইট অ্যারো এক ধাপে গিয়ে দেন এখানে এসে এখন এটাকে আরেকটি অ্যানিমেশন করব। প্রথমটা যেহেতু একটি করছি, আর দ্বিতীয়টা আমি আরেকটি অ্যানিমেশন করব। সেটা কি করব, সেখানে দেখতে পাচ্ছেন 120 ভ্যালু, -120 ভ্যালু আছে এক্সিস। ঠিক আছে, এটাকে যদি আমি 90 দেই, অনলি 90 দিয়ে ওকে দেই। এখন যদি আমি এটাকে একটু বাড়াই, দেখেন কি হয়, এইরকম, এই যে মাঝখানে কিন্তু এটা এরকম হচ্ছে। ঠিক আছে, এইরকম। সো করে নিতে পারছো। এই যে দেখেন মাঝখানে কিন্তু আমার যে অ্যানিমেশনটি আছে, সেই ট্রানজিশনের মাঝ সেন্টার পয়েন্ট, এটা ধরে আমি যদি এখানে উপরে নেই, তাহলে কিন্তু এরকম আমি যদি বাড়ায় দেখেন, দেখেন কি হয়, উপর থেকে আপনার পয়েন্টটি আস্তে আস্তে ছোট হয়ে বড় হয়ে যাবে। এভাবে আমরা করে নিতে পারেন। সো অ্যান্ড দেন এখানে আমি এখানে করবো এটা, এই পয়েন্টটা আমি ধরে এনে এই পাশে নিই, এই পাশে। এখন যদি আমি কমাই, তাহলে দেখেন এই পাশে থেকে আসছে, এই যে পাশে থেকে টেক্সটটা, ধর আমি 0 থেকে ওকে, দেন কন্ট্রোল শিফট রাইট অ্যারো তিনটে এখানে আমি বাড়িয়ে দেবো। এখন দেন অল্টার রাইট ব্র্যাকেট, এটা অল্টার লেফট ব্র্যাকেট, এটা অন করে দেবো, এটা অফ করে দেবো। এখন এটার পালা, কন্ট্রোল শিফট রাইট অ্যারো এক ধাপে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি 0 করে দেবো, একদম 0।
এখন যদি আমি 0 করে দেই তাহলে একটু বাড়ায় দেখেন কি হয়, এই যে অ্যাক্সিস আছে না, এই যে আমরা যে রোটেটেড, এটা আমি এখন 0 করে দিই, কিন্তু এটা ডিফল্ট ভাবে কিন্তু -120 থাকবে। সো আমি এখন 0 করে দিছি। 0 করে দেওয়ার পর কমপ্লিশনে এসে যদি আমি এখন বাড়াই আস্তে আস্তে, দেখেন আমি আস্তে আস্তে যে বাড়াই, এই যে বাড়াইলে কমা, দেখেন আপনি এখানে এই কমপ্লিশনটি আপনি ভ্যালুটা কমিয়ে বাড়িয়ে দেবেন, আস্তে আস্তে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে এটা কীরকম অ্যানিমেশন আপনি চাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে? সো এই দেখেন একটু ব্যাখ্যা করলে এরকম হয়। আমি যদি এটাকে 0 থেকে কমপ্লিশন টাইমলাইন অন, দেন কন্ট্রোল শিফট রাইট হলো 3 ধাপ এগিয়ে সামনে গিয়ে আমি এটা কি করে দেব 100। ওকে, এখন আমি এটা যদি প্লে করি, দেখেন কি হয়, প্লে এটা শুধু হবে। ঠিক আছে, এই দেখেন এরকম চলে একটা অ্যানিমেশন চলে আসবে, এরকম একটা অ্যানিমেশন চলে আসবে। এটা গেল আমি কেটে দিয়ে, সো এখানে এসে আমি কিন্তু এটা অন করে দিয়ে এখন এটা আমি অফ করে দিব। সো এটাকে আরেকটি অ্যানিমেশন আমি করবো। সো এখানে আমি 0 দিয়ে দিই, 0, দেখেন এই যে ভ্যালুটা আছে, 40, 42, 42, এখানে আমি অন করি, তাহলে আমি 1 2 3 ধাপে দিয়ে আমি যদি এটি 0 করে দিই, 100 করে দিই, এরকম চলে আসবে। দেখেন আমি প্রত্যেকটা এখন আই কিন্তু অন করে রাখছি। ঠিক আছে, এখন এখন আমি প্লে করি, তাহলে এরকম একটি অ্যানিমেশন কিন্তু আপনি চাইলে আপনি ডিজাইন অনুযায়ী ক্রিয়েট করতে পারেন। সো এক একটা টেক্সট এক এক অ্যানিমেশন আপনি ক্রিয়েট করতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলি সাথে সাথে আপনি পেয়ে যান। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।